মোহতারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? কুরাইশদের কাছেই তো তার দাওয়াত ছিল। আপনি যদি একটু বলতেন ওনার বিষয়গুলো। ওহি যখন সূচনা হলো, এবং আমরা জানি যে সূরা আলাকের প্রথম 5 আয়াত আসলো, এরপরে কয়েকটি সূরার কিছু কিছু অংশ আসলো। পরিপূর্ণ সূরা হিসাবে প্রথম নাজিল হলো সূরা ফাতিহা, এবং এই সূরা ফাতিহা হলো কোরআনে কারীমের প্রথম সূরা, এবং এটি উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? এবং আমরা এই আলোচনাতেই দেখি প্রথম ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যাকে বললেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুরুষদের মধ্যে তিনি প্রধান এবং প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে, এবং তিনি বাল্যবন্ধু ছিলেন, শুধু বন্ধু নয়, বাল্যবন্ধু। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে ইসলাম কবুল করেছেন এর পিছনে অনেক ঘটনা রয়েছে, আমরা সময় পেলে হয়তো পরে আলোচনা করব। এবং প্রথম যারা ইসলাম কবুল করেছেন তার মধ্যে আরেকজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হয়েছেন নবীজির ঘরে। তিনি নবীজির চাচাতো ভাই, চাচা আবু তালেবেরই সন্তান, এবং আবু তালেবের সন্তান বেশি ছিল, আর আবু তালেব আর্থিকভাবে তেমন সচ্ছল ছিলেন না, আর নবীজি আবু তালেবের ঘরেই পালিত হয়েছিলেন। এর প্রতিদান হিসাবে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তানের মতো লালন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়স 7-8 বছর, তো তখন থেকে তিনি মুসলিম। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে, বিশিষ্ট সাহাবীদের মধ্যে একমাত্র সাহাবী যিনি জীবনে কখনো মূর্তি পূজা করেন নাই, এবং তার ভূমিষ্ঠ হয়েছিল কিন্তু কাবা ঘরেই। এবং তিনি প্রথমে নবীজির কোলে তিনি দৃষ্টি মেলেছিলেন বা চোখ খুলেছিলেন। তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিশেষ মর্যাদার অধিকারী। এবং মুহতারাম, আরেকটি বিষয় যে পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আবু লাহাবের সাথে যে যখন ওহী আসলো তখন তিনি এটি প্রচার করা, তিনি এখন এই নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য তিনি প্রচার শুরু করলেন। আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেছিলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনার নিকটজনদেরকে দাওয়াত দেন। নিকটজন, আত্মীয়স্বজন, আপনজন, কাছের মানুষ যারা, ওদের প্রথম দাওয়াত দেন। নবীজি প্রথমে 3 বছর নীরবে গোপনে বিশেষ ব্যক্তিদের যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদেরকে দাওয়াত দিয়েছেন। এবং নবীজি এই পর্যায়ে জাবালে আবু কুবাইস বা আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকলকে আহ্বান করলেন। আরবদের রীতি অনুযায়ী যে বিশেষ কোনো মেসেজ দেওয়ার জন্য আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সবাইকে আহ্বান করা হতো। সবাই বুঝতো জরুরি কোনো মিটিং কল হচ্ছে। তো সকলে আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভূমিকা দিলেন। তিনি বললেন, আমি যা বলি তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ আপনি তো আল আমিন, আপনাকে অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে অনেকগুলো হিংস্র প্রাণী আছে, বাঘ সিংহ আছে, এখনই তোমাদের আক্রমণ করে খেয়ে ফেলবে, তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ বিশ্বাস করব। তিনি বললেন, আমি যদি বলি শত্রু বাহিনী এসে অপেক্ষা করছে, আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে বলল, হ্যাঁ বিশ্বাস করব। তখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, তবেই তোমরা সফল হবে। জি মুহতারাম, আমরা এই পাহাড়ের গল্পটুকু আবারও শুনবো আপনার কাছে। বাকি অংশ আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন, আমরা এখন ছোট্ট একটু বিরতি নেব, বিরতির পর আবারও আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নবীদের কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ। মুহতারাম, আমরা পাহাড়ে নবীজি দাওয়াত দিয়েছিলেন সে আলোচনা শুনছিলাম। নবীজি যখন বললেন যে তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা স্বীকার করো, তবেই তোমরা সফল হবে, তখন এই মক্কাতে খানায় কাবাতে 360টি মূর্তি বিদ্যমান। এই পৌত্তলিক মুশরিকরা এটি মানতে পারেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল আমিন এবং তিনি কুরাইশ সন্তান, এই জন্য ওনার একটি প্রভাব ছিল। কেউ কিন্তু কোনো উত্তর দেয়নি, যার যার মতো নীরবে প্রস্থান করছিল। কিন্তু আবু লাহাব নবীজির চাচা, এবং চাচা হওয়ার সুবাদে, কুরাইশ হওয়ার সুবাদে ভাতিজা, এই আবদারে সে একটি কটূক্তি করলো, নবীজিকে ধমক দিয়ে বলল, আলিহাজা জামাতা না, এই কারণেই তুমি দেখেছ, তাব্বাল্লাক,
ইয়া মুহাম্মদ নাউজুবিল্লাহ, যে তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো প্রতিবাদ করতেন না, প্রতি উত্তর দিতেন না, কাউকে বদদোয়া করতেন না, মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিলেন, সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব এবং তার দোনো হাত ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, সে যা সঞ্চয় করেছে তার সম্পদ কোনো কিছুই তার কাজে আসবে না। সায়াসলা নারাং যাতাল লাহাব, সে অচিরেই শিখাযুক্ত অগ্নিতেই জ্বলবে, পুড়বে আগুনে, মানে সে জাহান্নামে যাবে। ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী যে কুটনামি করে বেড়ায়, নবীজির নামে অসত্য প্রোপাগান্ডা অপপ্রচার করে, সেও কিন্তু জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলে থাকবে খেজুর গাছের পাকানো রশি, খেজুরের বাকল দিয়ে বানানো রশি। মুহতারাম, আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গিয়েছিলেন, যখন তার কওমের মধ্যে সেভাবে দাওয়াতে সাড়া পাচ্ছিলেন না, অল্প কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারপর তিনি তায়েফে চলে গেলেন, সে বিষয়টি যদি বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বছর গোপনে দাওয়াত দিলেন, বিশেষ আস্থাভাজন লোকদের দাওয়াত দিলেন, কিন্তু এটি যখন প্রচারিত হয়ে যায় তখন কিছু মানুষ যারা নবীজির উপরে জুলুম নির্যাতন শুরু করলো, আবু জেহেলের মতো মক্কার বিভিন্ন এই নেতৃস্থানীয় যারা আছে তারা নবীজির উপরে নানানভাবে জুলুম নির্যাতন শুরু করলো, এমনকি নবীজিকে বয়কট করলো তারা। এই বয়কট করলো যখন, তখন চাচা আবু তালেব নবীজিকে সঙ্গ দিলেন, এবং আবু কুবাইস পাহাড়ের উপত্যকায়, সেখানে আবু তালেব নামে পরিচিত এটি, এখানে 2.5 থেকে 3 বছর সেখানে কোনো রকমের খাদ্য সরবরাহ, পানি সরবরাহ সবকিছু বন্ধ করে দেওয়া হলো, এবং তারা সেখানে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন, পুরনো চামড়া পর্যন্ত পুড়ে তারা খেয়েছেন। জি মুহতারাম, আমরা তায়েফের ঘটনাটা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হওয়ার পরে তিনি ভাবলেন, এটি একেবারে হিজরতের আগের কথা, এর আগে কিন্তু আরো কিছু ঘটনা রয়েছে, যেমন বিশিষ্ট সাহাবীগণ ইসলাম কবুল করেছেন ইতিমধ্যে, এবং কিছু সাহাবী হিজরতও করেছেন হাবশাতে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরো অন্যান্য সাহাবীগণ হাবশাতে তখন হিজরত করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, সে বিখ্যাত ঘটনা আমরা সকলে জানি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের স্বার্থে, যেহেতু তিনি শৈশবে লালিত হয়েছিলেন তায়েফে, দুধপান করেছেন তায়েফে, মা হালিমা সাদিয়ার বাড়ি হলো তায়েফে, তিনি সেখানে গেলেন, এবং ওনার অনেক আত্মীয় স্বজন সেখানে ছিল। তিনি আশা করেছিলেন সেখান থেকে তিনি কোনো সহযোগিতা পাবেন বা ইতিবাচক সাড়া পাবেন, তিনি সেখানে গেলেন। তো কিন্তু সেখানে গিয়েও তিনি সে কোনো রকমের ইতিবাচক সাড়া পাননি, এবং বরং ওনার জীবনের সবচেয়ে করুণ ট্র্যাজেডি ছিল তায়েফ। এবং তিনি তায়েফ থেকে যখন ফিরে আসলেন, একদিকে উনি বয়কট ছিলেন, ওনাকে সেখানে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। সে করুণ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা পাহাড়কে তাদের উপর দিয়ে ধ্বংস চালিয়ে দিব। এই ঘটনাটি আসলে অত্যন্ত মর্মান্তিক, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লোকেরা শিশুদেরকে বা যুবকদেরকে লেলিয়ে দিল যে পাথর মারার জন্য। তারা এত পাথর মেরেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন, এবং নবীজি যখন আবারও একটু জ্ঞান ফিরে আবারও চলতে শুরু করেন, আবারও তারা পাথর মারছিল। এইভাবে অনেকবার নবীজি সেখানে অজ্ঞান হয়েছিলেন। এবং ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানের পাশে যখন বিশ্রাম নিয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, আমি তায়েফের 2 পাশে যে পাহাড় আছে সেই পাহাড়গুলোকে একত্র করে পিষে দিব, এ সকল মানুষকে ধ্বংস করে দেব, এই নগরীকে ধ্বংস করে দেব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কালেমা পড়বে কে, ঈমান আনবে কে? আর আল্লাহ তাআলা তো আমাকে ধ্বংসের জন্য পাঠান নাই, আমাকে শান্তির জন্য পাঠিয়েছেন, কল্যাণের জন্য পাঠিয়েছেন, রহমতুল আলামিন করে আমাকে পাঠিয়েছেন। আমি রহমত হিসাবে এসেছি, আযাব বা গজব হিসাবে নয়। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করলেন, আদর্শ স্থাপন করলেন। এখনও আপনি জানেন তায়েফের মানুষ কিন্তু কাঁদে, তারা তাদের পূর্বপুরুষদের যে অপরাধের জন্য, অন্যায়ের জন্য এখন অনুতপ্ত, লজ্জিত। মুহতারাম, আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই অনুষ্ঠানটা শেষ করতে পারি। সুপ্রিয় উপস্থাপক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা শরীফে 12 বছর অবস্থান করলেন, শেষের দিকে এসে
কাফের মুশরিকরা দেখলো যে ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাচ্ছে না, তখন মানুষ দলে দলে ইসলামের দিকে আসছে। ইতিমধ্যেই আকাবার বায়াত হয়েছে, মদিনার কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, প্রথমবারে 6 জন, তারপরে 72 জন লোক, এবং তারা নবীজিকে মদিনাতে আমন্ত্রণ জানিয়েছে। এইসব জানতে পেরে শয়তান এই কাফের মুশরিকদের পরামর্শ দিল নবীজিকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। এবং এই পরিকল্পনায় তারা শেষ পর্যন্ত নবীজিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। তার আগে বিভিন্নভাবে নবীজিকে প্রলোভন দেখিয়েছিল যে টাকা পয়সা, ধন দৌলত, নারী, ক্ষমতা সবই নবীজিকে দেয়া হবে যদি এই দ্বীনের ইসলামের প্রচারের কাজ তিনি বন্ধ করেন। তখন নবীজি জবাব দিয়েছিলেন, যদি আমার এক হাতে সূর্য এক হাতে চাঁদ দাও তো তারপরও আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হব না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু কোনো স্বার্থের জন্য করেন নাই, তিনি নবুয়তের দায়িত্ব পালনের জন্য, মানব কল্যাণের জন্য তিনি করছিলেন। এবং হিজরতের যখন চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তার আগেও নবীজি এই জুলুম নির্যাতনের শিকার হয়ে বিভিন্নভাবে হিজরতের ইচ্ছা ওনার মনে কিন্তু আসছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজিকে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, যে ইউনুস আলাইহিস সালাম যেভাবে অনুমতি ছাড়া চলে গিয়েছেন এলাকা ত্যাগ করে, আপনি সেভাবে যাবেন না, সময় মতো আমি আপনাকে বলবো। এবং হিজরতের মধ্যে অনেক দীর্ঘ ঘটনা আছে। নবীজি এর আগে সাহাবা ইকরামকে পাঠিয়ে দিয়েছেন, আর মদিনায় ক্ষেত্র তৈরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে নিয়ে রেখেছিলেন, এবং সেই রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় নবীজি শোয়ায় রেখেছিলেন। এবং নবীজির কাছে সেই দিনও আরবের সকল মানুষের ধন সম্পদ গচ্ছিত ছিল, আমানত ছিল। যাকে তারা হত্যা করবে তার কাছেই ছিল তাদের আমানত, তিনি ছিলেন তাদের বিশ্বস্ত ব্যাংক। তো নবীজি সেই ধন সম্পদগুলো, তাদের সোনাদানাগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তালিকা করে দিয়ে, তার কাছে বুঝিয়ে দিয়ে রেখে তখন তিনি এই হিজরতে রওনা করলেন। তিনি যাবেন হইল মদিনা, মানে হইল উত্তর দিকে, তিনি গেলেন দক্ষিণ দিকে গারে সৌরে, এবং গারে সৌরে সেখানে 3 দিন আত্মগোপন করলেন, অবস্থান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। এবং এই কথা কোরআনে কারিমে রয়েছে, ইজহুমা ফিল গার, দুইজন তারা সেখানে এই গুহায় অবস্থান করছিলেন, এবং সেখানে এই মাকড়সা জাল বুনেছিল।